কিভাবে এই ভাইরাল রেসিপি তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছিলাম, সাথে সাথে নিজেও অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম। আজকে সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। মাত্র অর্ধেকটা ড্রাগন ফ্রুট দিয়ে যে এরকম চমৎকার হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি। তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে। আর কিভাবে কি তৈরি করলাম আর কি তৈরি করলাম সেটাই থাকছে আজকের রেসিপিতে। আজকের রেসিপিটা একটু হলেও ডিফারেন্ট মনে হবে আপনাদের কাছে, কিন্তু রেসিপিটা কিন্তু অসাধারণ। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই আমি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে 1 কাপ পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল কিংবা ভাতের চালটাও নিতে পারেন। এখানে অর্ধেকটা পরিমাণ ড্রাগন ফ্রুট নিয়েছি। আমি এখানে যেহেতু 1 কাপ চাল নিয়েছি, অর্ধেকটা ড্রাগন ফলই হয়ে যাবে, এজন্য অর্ধেকটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটাও নিতে পারেন, ছোট হলে একটা নিলে হবে। যেহেতু আমার কাছে যেই ড্রাগন ফ্রুটটা ছিল অনেক বেশি বড় ছিল, সেজন্য আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এখন চালের সাথে ভালো করে ফ্রুটটা একটু থেতলিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এরকম একটা চলে এসেছে লুক। আর এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। যেহেতু চাল 1 কাপ দিয়েছি, পানির পরিমাণটা 2 কাপ দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এখন চুলার আঁচটা একটু হাইতে করে আমি এটা বলক নিয়ে আসবো। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। যেহেতু গরম পানি দিয়েছি, 2 থেকে 3 মিনিটের ভিতর বলক চলে আসবে। আর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একটু ঘন হয়ে আসছে, আর চালটাও কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে করে দিচ্ছি। আর এ পর্যায়ে নেড়ে চেড়ে এরকম একটা লুক চলে আসবে, এরকম পানিটা শুকিয়ে নিতে হবে। চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে 80% এর মতো। এখন চালগুলো আমি এখান থেকে একটু উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু তেল ব্যবহার করা যাবে না, তাহলে টেস্টটা খুব একটা ভালো আসবে না। এখন আমি ঘিটাকে মেল্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি, আর ঘিটা এই পর্যায়ে কিন্তু মেল্ট হয়ে আসছে। আর যদি ঘিটা যখন মেল্ট হয়ে আসবে, তখন আমি এখানে গরম মশলা দিয়েছি। গরম মশলার ফ্লেভার আমার খুব ভালো লাগে, এজন্য আমি দিয়েছি এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারাও এটা ব্যবহার করতে পারেন। এখন আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টাইপের বাদাম নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে ভেজে নিচ্ছি। বাদাম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে যে চালটা আমি রান্না করেছিলাম সেটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর কালারটা দেখে যে এতটা ভালো লাগছিল, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, আর সুন্দর একটা ফ্লেভার এই সময় বের হয়েছে। যখন আপনারা বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। ঘির ভিতরে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা হাফ কাপ দিতে পারে। এখানে ঘন করে জাল করা দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধটাও ব্যবহার করতে পারবেন, কিংবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবেন। আমার কাছে ঘন করে জাল করা দুধ ছিল বিধায় আমি সেটা ব্যবহার করছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর পরিমাণটা একটু বুঝে দিবেন, যাতে এটা চালটা একদম লিকুইড না হয়ে যায়, একটু আস্তে আস্তে থাকে। এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর চালটাকে এই দুধের ভিতরেই আমি শুকিয়ে নিব আস্তে আস্তে করে। তো কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা খুব ভালো আসে। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে মিষ্টির জিনিসে কিন্তু একটু লবণ দিলে খেতে খুবই ভালো লাগে, মিষ্টির স্বাদটা ঠিকঠাক পাওয়া যায়। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম চুলা আঁচটা লোতে রেখে, আর পানিটা কিন্তু কিছুটা পরিমাণ শুকিয়ে এসেছে। যখন নাড়াচাড়া করতে করতে পানিটা এরকম শুকিয়ে আসবে, তখন এখানে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, আর চালটা একটু ঝরঝরে হওয়ার জন্য। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে তারপর যখন এটাকে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নিব। এই পর্যায়ে একটু আঠালো ভাব রয়ে গেছে, চিন্তার কোনোই কারণ নেই। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝরঝরে হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো বাসায় কারা কারা এখনো এই ড্রাগন ফ্রুটের ভাইরাল রেসিপিটা ট্রাই করেনি, অবশ্যই কিন্তু ট্রাই করে ফেলতে পারেন, কারণ এটা অনেকটা মজা হয়ে থাকে। কিছুটা জর্দার মতো টেস্টটা হয়, কিন্তু তার থেকেও অনেকটা বেশি স্বাদের হয়। আর এটা দেখতে কিন্তু অসাধারণ একটা লুক আসে। আসলে লাইটের কারণে যেহেতু ভিডিওটা আমি রাত্রে করেছিলাম, সেজন্য ঠিকঠাক কালারটা নিয়ে আসতে পারিনি, কিন্তু
দিনের বেলা যখন একটু ভিডিও করবেন তখন দেখবেন এর কালারটা এতটা সুন্দর আসে, একটু পরে দেখাবো আমি যে কালারটা কীরকম আসে। আর কালারটা অতিরিক্ত সুন্দর আসে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে, খাওয়ার আগ্রহটা বাড়িয়ে দেয়। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, যেহেতু ড্রাগন ফ্রুট দিয়ে তৈরি করেছি তাই ড্রাগন দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এটা হচ্ছে একদম এক্সাক্ট কালারটা এটা আসছিল, আর এত সুন্দর একটা কালার দেখলে কার না ভালো লাগে। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর লাগছিল, খেতেও কিন্তু দুর্দান্ত। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।